পয়লা মে আজ এই দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি স্মরণীয় তারিখ নয়, এটি এক চেতনার জাগরণ, ইতিহাসের এক নতুন অধ্যায়, এক আদর্শের সূচনা। আজ এই দিনের গুরুত্ব বোঝার জন্য আমাদের সকলকেই ফিরে তাকাতে হবে ঠাকুর, মা ও স্বামীজির সেই জ্যোতির্ময় জীবনের দিকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সমগ্র জীবন দিয়ে যে সত্য প্রতিষ্ঠা করেছিলেন তা হলো যত মত তত পথ। তিনি আমাদের শিখিয়েছিলেন ঈশ্বর শুধুমাত্র মন্দিরেই নয়, তিনি উপস্থিত রয়েছেন আমাদের প্রতিটি মানুষের অন্তরে। আর ঠিক সেই কারণেই মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। আমাদের সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী সেই একই ভাবনাকে আরও গভীর ও আরও সহজ করে আমাদের সকলের সামনে উপস্থাপন করেছেন। তিনি শিখিয়েছিলেন নিঃশর্ত ভালোবাসা, সহানুভূতি ও মমতাই হলো জীবনের আসল শক্তি। ওই যে মা বলছেন না, যদি তুমি কাউকে সাহায্য করো, মনে করো তুমি ঈশ্বরেরই সেবা করছো। তার জীবনবাণীর এই একটি মাত্র কথাতে যেন সমস্ত মানবতার শিক্ষা লুকিয়ে রয়েছে। আর স্বামী বিবেকানন্দ ঠাকুর ও মায়ের এই দুই মহান আদর্শকে বাস্তবে রূপদান দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন একটি জাতিকে যদি জাগাতে হয়, তাহলে জাগাতে হবে তার যুব সমাজকে। আর সেই জাগরণ শুধুমাত্র কথায় নয়, কাজে প্রকাশ পেতে হবে। স্বামীজি খুব ভালো করেই বুঝেছিলেন যে এই জাগরণের জন্য প্রয়োজন একটি সংগঠিত শক্তির, প্রয়োজন এমন একটি প্রতিষ্ঠান যা এই মহান আদর্শকে টিকিয়ে রাখবে এবং মানুষের জীবনে তা বাস্তবে রূপদান করবেন। আর ঠিক সেই উপলব্ধি থেকেই জন্ম হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের। 1897 সালের আজকের এই তারিখেই স্বামী বিবেকানন্দের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই রামকৃষ্ণ মঠ ও মিশন। কিন্তু এই প্রতিষ্ঠা কি শুধুমাত্র কোনো একটি হঠাৎ সিদ্ধান্ত ছিল? না, এই প্রতিষ্ঠার পিছনে ছিল এক গভীর ভাবনা, এক সুদূর চিন্তা এবং এক তীব্র প্রয়োজন। আমাদের এই প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দ্বিমুখী, আত্মন মোক্ষার্থম জগতে হিতায়চা, অর্থাৎ একদিকে নিজের আত্মার উন্নতি, অন্যদিকে সমগ্র সমাজের কল্যাণ। এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই মহামানবের মিলন মন্ত্র। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজি চেয়েছিলেন এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেখানে মানুষ শুধুমাত্র নিজের কথা ভাববে না, বরং অন্যের কথাও চিন্তা করবে, অন্যের উন্নতিতে আনন্দ পাবে, অন্যের দুঃখে কষ্ট পাবে। যেখানে শিক্ষা হবে শুধুমাত্র তথ্যের নয়, বরং চরিত্রের। সেবা হবে শুধুমাত্র দানের নয়, বরং ভক্তি। আর জীবন মানে শুধুমাত্র বেঁচে থাকাই নয়, তা হবে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের পথে নিজের জীবনটিকে অতিবাহিত করা। এই কয়েকটি কথাই আমাদের রামকৃষ্ণ মঠ শক্তি ও মূল চিন্তা। আমাদের আজকের দিনের গুরুত্ব এখানেই। আজকের এই দিনটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান গড়ে ওঠার দিন নয়, আজকের এই দিনটি সেই মহান ভাবনাকে বাস্তবে রূপদান দেওয়ার একটি দিন। আজ এত বছর পরে আমাদের সেই আদর্শ একটুও ম্লান হয়নি, বরং আজকের এই ব্যস্ত বিভ্রান্ত দুনিয়াতে সেই ভাবনাগুলি আরও বেশি প্রাসঙ্গিক ও আরও বেশি প্রয়োজনীয়। কারণ আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ খুঁজছে দিশা, খুঁজছে একটা সঠিক পথ, খুঁজছে শান্তি। আর আমাদের রামকৃষ্ণ মিশন সেই পথটাই দেখিয়ে চলছে নিঃশব্দে, নিরলসভাবে। ঠাকুরের শিক্ষাগুলো নিজের জীবনে সঠিকভাবে পালন করার মাধ্যমেই লুকিয়ে রয়েছে আজ এই পয়লা মের প্রকৃত তাৎপর্য। আমাদের আজকের মূল অনুষ্ঠান গীতিয়ালেখ্য সংঘমূর্তি শ্রী রামকৃষ্ণের মাধ্যমে আমরা জানব কিভাবে সেই মহান ভাবধারার সূত্রপাত থেকে ধাপে ধাপে গড়ে উঠল আজকের এই বর্তমান রামকৃষ্ণ মঠ ও মিশন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী, শ্রী শ্রী মা সারদার স্নেহময় ভালোবাসা ও স্বামীজির অদম্য প্রয়াস, এই সমস্ত ধারাবাহিকতার মধ্যে দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় রামকৃষ্ণ মিশনের। আমাদের আজকের এই গীতিয়ালেখ্য
সেই সুন্দর যাত্রাপথের এক অনুভূতিময় উপস্থাপনা, যেখানে সুর, সংলাপ ও ভাবনার মাধ্যমে আমরা সকলে অনুভব করব আমাদের সেই ইতিহাসকে। এখন মূল অনুষ্ঠানে প্রবেশ করবার পূর্বে আমি এমন একজনের নাম নিতে চাই, যার নাম শুনলেই আমাদের হৃদয়ে ভেসে ওঠে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতিচ্ছবি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, তিনি হলেন আমাদের এই গীতি আলেখ্যের রচয়িতা, স্বয়ং পূজনীয় স্বামী অনিশানন্দজি মহারাজ তথা আমাদের সকলের প্রিয় বিশ্বনাথ মহারাজ। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বনাথ মহারাজ অদ্বৈত আশ্রম কলকাতার দীর্ঘদিনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী ছিলেন এবং একই সঙ্গে বিবেকানন্দ স্টাডি সার্কেলের মুখ্য সঞ্চালকও ছিলেন তিনি দীর্ঘ সময় ধরে। বর্তমানে নতুন দায়িত্বে, নতুন কর্মক্ষেত্রে আসানসোল রামকৃষ্ণ মিশনে নিজের কর্তব্য পালন করছেন তিনি। আজ এই গীতি আলেখ্য যা আমরা আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে চলেছি, সেটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি মহারাজের নিজের সৃষ্টি, তারই ভাবনা ও তার হৃদয়ের এক প্রকাশ মাত্র। কথা, সংলাপ ও গান এই ত্রিবেণীর সঙ্গম ঘটিয়ে তিনি রচনা করেছিলেন আজকের এই গীতি আলেখ্য সংঘমূরতি শ্রী রামকৃষ্ণের। এই গীতি আলেখ্যের রূপকার ছিলেন তিনি, আবার একই সাথে তিনি এর পরিচালক ও সঙ্গীত ব্যবস্থাপকও ছিলেন। অনুশীলনের প্রতিটি পর্বে মহারাজের কথা স্মরণ করার চেষ্টা করেছি আমরা। আমাদের থেকে দূরে থাকলেও মহারাজের কথা, স্নেহ ও আশীর্বাদের কথা স্মরণ করার চেষ্টা করেছি। আর ঠিক সেই কারণেই আজকের আমাদের এই উপস্থাপনা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সকলের পরম প্রিয় বিশ্বনাথ মহারাজের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার এক ছোট্ট নিবেদন মাত্র। এবং আজকের এই সম্পূর্ণ উপস্থাপনাটি আমরা বিশ্বনাথ মহারাজ তথা পূজনীয় স্বামী অনিশানন্দজি মহারাজের শ্রীচরণে অর্পণ করলাম। আমি আশা করব মহারাজ নিজ গুণে আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। এখন আমি আবারও একবার মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের কোঅর্ডিনেটর পূজনীয় স্বামী কবিশানন্দজি মহারাজকে। মহারাজ ঠিক আগের বারের মতনই মঞ্চ থেকে শান্তিমন্ত্র পাঠ করবেন এবং আমরা সকলে সেটি শুনে মহারাজের পর সেটি একসঙ্গে আবৃত্তি করব।